আমার জন্য অপেক্ষা করছো তাই না? কি ব্যাপার, হাসছো কেন? আজ বুঝতে পারলাম তুমি কামিনীকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। কি বলছো কামিনী? আমি কামিনী নই, বাঘিনী। বাঘিনী? হ্যাঁ, ওই যে কামিনী। কিছু মনে করো না। কি লজ্জা, তুমি মনে করে তোমার বোনকে আমি জড়িয়ে ধরেছিলাম। প্রেম করতে পেরেছো, কিন্তু প্রেমিকাকে চিনতে পারোনি। তুমি এখনো প্রেমের গভীরে যেতে পারোনি। সত্যি, তোমার পরশে এত শান্তি আগে জানতে পারিনি। আমাকে আরো কাছে টানো, আমাকে তোমার বাহু বন্ধন থেকে কখনো আলাদা করো না। কামিনী, আজ পূর্ণিমা রাতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে। হ্যাঁ, তারপর আগামীকাল থেকে আমাদের প্রতিশোধ নেওয়া শুরু হবে। আজ রাতে আমি যদি পূর্ণ শক্তি পাই, তাহলে ওই 3 শয়তানকে চিরতরে শেষ করে দিয়ে আমি আমার বোন আর শেষনাগের জীবন থেকে মরণের ওপারে চলে যাব। শেষনাগ, এবার আমাদের শুধু পূর্ণিমা চাঁদের অপেক্ষা। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। শোনো, বলো। এক্ষুনি চাঁদ উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের শরীরে পূর্ণ শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত দুজনের চোখের পলক ফেলতে পারবে না। এমনকি আমার ডাকে ফিরে তাকাবে না, কারণ চোখের পলক পড়লে তোমাদের দুজনের মৃত্যু হবে। আর যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে, তখন সাপুড়ে, জমিদার আর কালসাপকে তোমরা দুজন ধ্বংস করে দিতে পারবে। এবার চাঁদ ওঠার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। ও তাইলে ওরাই দুই নাকি আজ আমগো মারার লাইগা ওরা শক্তি হাসিল করবার চায়। কে? কালসাপ তুই? নাগরাজ আর নাগরানীর হত্যাকারী? হ্যাঁ, আমি কালসাপ, তখন সবাইয়ের কাল। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। কিন্তু আমি বেঁচে থাকতে ওদের গায়ে তুই একটা আঁচড় পর্যন্ত দিতে পারবি না। এই, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমি মানুষ নই, শেষনাগ। যদি শক্তি থাকে তাইলে আমার বাধা দে। দুই নাগিন, তোমরা কেউ ফিরে তাকাবে না।